আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল এবং তার ফজিলত সম্পর্কে জানব। এই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ 5টি ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, এই মাসটি হচ্ছে রমজান মাস। এই মাসে এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ফজিলত অসংখ্য অগণিত দান করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আমল 5টি সম্পর্কে জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র 15 মিনিটে 10 খতম কোরআনের সওয়াব পাবেন। কিয়ামতের দিন সুপারিশ লাভ হবে এবং প্রত্যেকটি কাজে আসানি, প্রত্যেকটি কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবেন। দর্শক, আমরা মাত্র 15 মিনিটে অনায়াসে খুব সহজে একবার সূরা ইয়াসিন পাঠ করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে এবং এই সূরা অর্থাৎ সূরা ইয়াসিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দিনের শুরুতে পাঠ করলে সকাল বেলায় যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করে তাহলে সেই দিনের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। আমরা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন পাঠ করি তাহলে নিম্নলিখিত পরিমাণের নেকি আমাদের আমল নামায় লেখা হবে। প্রিয় দর্শক, এখানে একটি ছক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সূরা ইয়াসিন যদি আপনি একদিন আমল করেন বা 1 মাস করেন বা 1 বছর করেন বা বছরের পর বছর এভাবে চলতে থাকে এই আমল, তাহলে কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন। একদিন সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 1 মাসে অর্থাৎ 30 দিনে 1 মাস হয়, 30 গুণন 10 খতম সমান 300 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়। 1 বছর হয় 12টি মাস, 12 গুণন 300 খতম সমান 3600 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। 25 বছরে 25 গুণন 3600 সমান 90,000 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটু দলিল দেখুন। এই যে দলিল, এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটা করে কলব বা হৃৎপিণ্ড আছে। কোরআনের কলব বা হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা তার নামে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠা নং 379। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যে কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, সেটি হলো সূরা ইয়াসিন। এখানে 2 দেখতে পাচ্ছেন, এখানে দুররে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠা নং 483। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকাল বেলা সূরা ইয়াসিন পাঠ করবে তাকে সেদিনের জন্য সন্ধ্যা পর্যন্ত আসানি দান করা হয়, অর্থাৎ তার সকল কাজ আল্লাহ সহজ করে দেন, তার কোনো পেরেশানি থাকে না। আর যে লোক এই সূরা ইয়াসিন রাতে পাঠ করবে তাকে সেই রাতের জন্য সকাল পর্যন্ত আসানি দান করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় সমান গুনাহ মাফ করে দেবেন। পাহাড় সমান গুনাহ মাফের কোরআনী ব্যবস্থাপত্র এই দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবি না পারলে কোনো সমস্যা নেই, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেখেও আপনি আমল করতে পারেন। বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। যে ব্যক্তি এই আয়াতটি যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর যে ব্যক্তি একবার করে পাঠ করবে এবং মাগফিরাতের অর্থাৎ তার নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, কেননা এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেটি কবুল হয়েছিল। তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দেবেন। আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। দুনিয়া ও আখিরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই দোয়াটি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাংলা উচ্চারণ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করে নিয়েছি, তিনি মহান আরশের অধিপতি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটি পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের
প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি বলা হয়েছে এই কিতাবের মধ্যে। 4 নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার ইন্তেকালের পর ৭০,০০০ ফেরেশতা আপনার জানাজা অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, এই যে আমলটি দেখুন, ৭০,০০০ ফেরেশতা জানাজা পড়লেন। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় আল্লাহ তাআলা ৭০,০০০ লোক পাঠিয়েছিলেন, যার ফলে বিস্ময়কর এক নূর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, এই মর্যাদা কিসের কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মুআবিয়া সবসময় সূরা ইখলাস পাঠ করত। অতঃপর বললেন, আপনার উম্মতের কোন ব্যক্তি যদি 50 বার সূরা ইখলাস পাঠ করে, 50 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ তাআলা তার মর্যাদার 50,000 স্তর উঁচু করে দেন এবং তার 50,000 গুনাহ মাফ করে দেবেন, তার নামে 50,000 নেকি লিখে দেবেন। আর যে ব্যক্তি আরো বেশি পড়বে, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে পড়বে, আল্লাহ তাআলা তাকে আরো বেশি সওয়াব দান করবেন, ফজিলত, এই মর্যাদাগুলো দান করবেন। প্রিয় দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নং 413 এই কিতাবের মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 30 সেকেন্ডের আমলে আপনি জান্নাত লাভ করতে পারবেন। এমন ফজিলতপূর্ণ এই আমলটি, মাত্র 30 সেকেন্ডের আমল ও জান্নাতের ওয়াদা, এই দোয়াটি আমল করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন? যখন কোনো ব্যক্তি ওযু করবে, তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি আমল করবে, পড়বে। ফলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তার যেকোনো একটি দরজা দিয়ে সে বেহেশতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ সহিহ মুসলিম শরীফের 1ম খণ্ড, পৃষ্ঠা নং 122, এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে, হাদিস এসেছে। প্রিয় দর্শক, যেই 5টি আমল আমি আপনাদেরকে বললাম, এই 5টি আমল সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।